কে আছে? শিশুমণি, আমরা একটু জানতে চাই আপনার মধ্যে যে চেম্বার কোর্টে কী বলেছেন, কোর্ট কী করেছেন? জি, হাইকোর্ট যে রায় দিয়েছিলেন এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ মিসসেলেনিয়াস পিটিশন দায়ের করেছে স্টে চেয়ে। হাইকোর্ট ডিভিশনের অবজারভেশনস এবং ডাইরেকশনসগুলোকে স্টে চেয়ে উভয় পক্ষকে শুনানি করেছেন মাননীয় আদালত। মাননীয় জাজ ইন চেম্বার উভয় পক্ষকে শুনানি করে এই হাইকোর্ট বিভাগের যে ডাইরেকশনস অবজারভেশনসের কার্যকারিতা আগামী 25শে আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন এবং এরই মধ্যে রাষ্ট্রপক্ষকে নির্দেশনা দিয়েছেন তারা যেন রেগুলার লিভ পিটিশন সিপি ফাইল করেন, হাইকোর্টের জাজমেন্ট অবটেইন করার পর যেন সিপি ফাইল করেন সেই ডাইরেকশন। আপনাদের মূল বিরোধিতা কি ছিল? আমার মূল বিরোধিতা ছিল যে হাইকোর্ট ডিভিশন ইমিডিয়েট কোনো অর্ডার দেয় নাই, কোনো কিছু করো বা করো না এই মর্মে কোনো নির্দেশনা দেয়। হাইকোর্ট ডিভিশন অবজারভেশন দিয়েছেন এবং কতগুলো ইন্টারপ্রিটেশন দিয়েছেন, এইগুলো স্টে করার কিছু নাই। যদি রাষ্ট্রের সরকারের কোনো জায়গায় প্রশাসনিক কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অনারেবল জাজ ইন চেম্বার স্ট্যাটাসকো দিতে পারে এবং যেন কোথাও প্রশাসনিকভাবে কোনো অসুবিধা তৈরি না হয়, সৃষ্টি না হয়। কারণ মাননীয় অ্যাটর্নি জেনারেল বলছিলেন যে এই রায়ের পরে জেলগুলোতে অনেক প্রতিবাদ শুরু হয়ে গেছে, অনেকেই অনেক দাবি জানাচ্ছেন, অনেকেই অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন জেল কর্তৃপক্ষ। তখন এই প্রেক্ষাপটে আমি বলেছিলাম যে সেই ক্ষেত্রে স্ট্যাটাসকো আদেশ যদি থাকে তাহলে তো এগুলো কেউ বলতে পারবে না, বলার কোনো স্কোপ থাকবে না। কিন্তু সর্বসাকুল্যে আচ্ছা, অ্যাটর্নি জেনারেল তো বলছেন যে আপনি যখন এটা বিরোধিতা করতে এসেছেন এটা আপনার একটা উদ্দেশ্য আছে। আমি তো এক পক্ষের আইনজীবী, তো একটি পক্ষ আছেই এবং সেই পক্ষ কি? সেই পক্ষ হল সংবিধানের বিধান সমুন্নত সেই পক্ষ এবং এর বাইরে একজন আইনজীবীর আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না আইনের ইন্টারপ্রিটেশন ছাড়া। এবং সেক্ষেত্রে যদি রাষ্ট্রের, আমি বলেছি, যদি সরকারের বা রাষ্ট্রের প্রশাসনিক প্রক্রিয়ায় কোনো ডিস্টারবেন্স হয়ে থাকে অনারেবল জাজ ইন চেম্বার ক্যান মেইনটেইন স্ট্যাটাস কো উইদাউট গ্রান্টিং এনি স্টে অর্ডার। আচ্ছা, আপনি একটু বলবেন যে আপনি এই রায় এখন তো আপনাদের করণীয় কিছু আর থাকলো না, কিছু করণীয় কি থাকলো? এই রায়ের ফলে যে স্থগিতাদেশ থাকবে 25শে আগস্ট পর্যন্ত, আর রাষ্ট্রপক্ষ সিপি দায়ের করার পরে নিশ্চয়ই আমরা শুনানিতে অংশগ্রহণ করব। বাকিটা অনারেবল আপিলেট ডিভিশন যা সিদ্ধান্ত নেবেন তা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। থ্যাংক ইউ।